আজকে আমি আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব। আর সেটা হলো আমাদের জীবনে চলার পথে অনেকের সাথে আমাদের রাগারাগি, ভুল বোঝাবুঝি হয়। অনেকেই আমাদের সাথে বিভিন্ন রকম অন্যায় করেন। আর সেই মানুষগুলো যদি নিজের কাছের লোক হয়, পরিবারের লোক হয়, তখন আমরা যেটা করি খুব সহজে তাদেরকে ক্ষমা করে দিই। ক্ষমা করা ভালো, মহৎ গুণ, সেটা করা উচিত। তবে আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলি যে যদি আমাদের সাথে এরকম কেউ অন্যায় করেন আর সে আমাদের যতই কাছের লোক হোক, তাকে ন্যূনতম এতটুকু বুঝান সে অন্যায় করছে, এতটুকু প্রতিবাদ জানান। যদি সেটা আপনি না করেন তখন সে এরকম অন্যায় বারবার করবে এবং একটা সময় পর সে ভুলেই যাবে সে অন্যায় করতেছে। আপনারা লক্ষ্য করে দেখবেন, আমরা যখন সুস্থ থাকি, ভালো থাকি, তখন আমরা আল্লাহকে মনে করি না। যখন বিপদ আসে, অসুস্থ হই, তখন আমরা আল্লাহর কাছে তওবা করি, আল্লাহর কাছে আমরা বিপদ মুক্ত হওয়ার জন্য দোয়া করি। আবার যখন আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিয়ে বিপদ মুক্ত করে দেন, তখন আমরা আবার আল্লাহকে ভুলে যাই, আল্লাহর নাম নেই না। তো অনেকেই বলে থাকেন আল্লাহ মাঝে মাঝে আমাদেরকে বিপদ দিয়ে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেন। একইভাবে মানুষ অন্যায় করার আগে বুঝতে পারে না, আবার অন্যায় করার পর আপনি যখন তাকে ক্ষমা করে দেবেন খুব সহজেই, তখন সে বুঝতে পারবে না সে অন্যায় করেছিল। কেবল এক মানুষ তখনই বুঝতে পারে সে অন্যায় করছে, ভুল করছে, যখন সে তার শাস্তি ভোগ করে। এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া, এটা করা উচিত। ক্ষমা করে দেন, সমস্যা নাই, কিন্তু তাকে এটা বোঝান সে অন্যায় করছে। না হলে আপনি না বুঝালে সে তো বুঝবে না।